মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শুক্রবার। ঘড়িতে সময় এখন সকাল 5টা 15। অনেক দিন বাদে আমি অনেক সকালে উঠলাম। এত সকালে আমি কখনোই উঠি না। তো যাই হোক, আমরা যে কাজের জন্য উঠেছিলাম রান্নাঘর ধোয়ানোর জন্য, দেখো আমাদের হয়ে গেছে সেটা। একদম মুছে টুছে কমপ্লিট, পরিষ্কার চকচক করছে। বাসনগুলো পরে আনবো স্নান করে নিয়ে। এখন আমি একেবারে ঘেমে অবস্থা খারাপ। তো এখন আমি যাব স্নান করতে। তার আগে আমার একটু কিছু কাচাকুচি করার আছে। আর তাছাড়া আজকে দিদি তো এখন সকালে আসবে না। ঘর দুয়ার মুছে নিয়ে স্নান করব, বাথরুম পরিষ্কার করব, মাথা ঘষে তারপর স্নান করব। আর ছেলেকে ডাকিনি, আলগা করে নিয়ে জিনিসপত্র বেঁচে ফেললাম। ও ঘুমোচ্ছিল। এসে দেখি মায়ের পুজো হয়ে গেছে। আর আমার তো স্নান করে আসতে লেট হয়ে গেছিলো, কিন্তু আমার ছেলে লগ ইন করতে পারে। আসলাম অনেক হয়েছে, তোমার 9:15টার দিকে আসছি। এখন এই যে 10:45 বাজে। কি মেঘ করে আসছে আবার, মানে কাপড়গুলো দিয়ে আসছে। এখন আবার একটু পর দৌড়ে যাও নিয়ে আসো। চাদর টাদর পাতলাম, কাজে তো লগ ইন করে দিচ্ছিলাম। আর এই যে আমার ছেলে লগ ইন করতে পারে, এটা মানে আমার খুব বড় একটা প্লাস পয়েন্ট। ওকে বলে দিল ঠিক লগ ইনটা করে দেয়। তো যে লগ ইনটা করে দিল, আমি আমার মতো কাজকর্ম করে নিয়ে আসলাম। স্নান টান করে একবার হয়ে গেছে সব। এবার চা খাবো। বিছানাপত্র তোলা কমপ্লিট। আরে বাইরে না এত বৃষ্টি আসছে, মেঘটা দেখ কালো হয়ে আছে। এই জন্য এখন ভয় লাগছে যে এই বুঝি বৃষ্টি আসে, ওই বুঝি বৃষ্টি আসে। সেই জন্য মানে কি করব ভাবছি। চা বসালাম, এদিকে বৃষ্টি নেমে গেছে। আবার দৌড়ে গেলাম ছাদে, দিয়ে কাপড় চোপড় সব ছাদে দিয়ে আসলাম। এই নিয়ে আসলাম ছাদের থেকে। মাথা নষ্ট হয়ে গেছে, এবার আর ভালো লাগছে না। এবার এই যে এদিকে হচ্ছে চা, এদিকে দুধটাকে গরম বসালাম, বাকি দুধটাকে তো হাওয়া দিচ্ছে। বোতল ধোয়া হয়েছিল, আজকে এগুলো সব ভরা হচ্ছে, আবার ফিল্টার বলে করবো। আর আজকে এই মশলাগুলো সব ইউজ করা হবে। তেলটা আলাদা ঢালবো, ঢালা হয়নি। এই যে নুন, শুকনো লঙ্কা, চিনি, চা পাতা, গোটা জিরে আছে, আর তোমার 5 ফোড়ন। এই কটা দিয়ে মানে আজকাল পরশু মানে শুক্র শনি রবি 3 দিন আমরা খাবো। অসভ্য ওয়েদার দেখো, একদিকে মেঘ, একদিকে রোদ, একদিকে বৃষ্টি হচ্ছে। মাথাটা আরও মানে গরম করে দিচ্ছে ওয়েদারটা দেখে। বৃষ্টি হচ্ছিল, এখন রোদটা দেখো, আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, কি ভালো লাগছে। একেবারে শরতের আকাশে নীল ফটফট করছে। আর এর মধ্যে হচ্ছে আমার কত কাপড়, কত রাজ্যের কাপড় সব রয়েছে। এখনো চাদর টাদর মেলিনি। খুব ভালো লাগছে আকাশটা দেখতে। তো খেয়ে নিচ্ছিলাম আমি এখন চা। অনেকক্ষণ হলো বানানো হয়েছে। কাপড়গুলো দিয়ে এসে তারপর খাচ্ছিলাম। প্রায় 11টা বাজতে যায়, অনেকটাই বেলা হয়ে গেছে আজকে। সবজি কেটে রাখলাম, 5 মিশালি একটা সবজি হবে, বরবটি আলু ভাজা হবে, আর ডাল হবে। ব্রেকফাস্ট 2টো পাউরুটি 2টো কলা। তো বসছে, আমি কাজ হচ্ছে। সব মশলাপাতিগুলো তো ঢালিনি, ওভাবেই থালার মধ্যে রেখে দিয়েছি গোটা গোটা। এই 2টো দিন চলে যাবে টুকটুক করে, কোনো সমস্যা নেই। তো তেলটা তো না ঢাললে হবে না, তেলটাকে তাই ঢেলে নিলাম। এটাও নতুন তেল, পুরোনো কিছুই আর ইউজ করবো না এই 2 দিন। তো এখন বসাবো নিরামিষ তরকারি, তার জন্য তেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। আর এই যে এটা আমার খুব একটা প্রিয় সবজি, সব প্রিয় সবজি আমার পড়েছে। বাঁধাকপি, পটল, মূলো, বেগুন, কাঁকরোল, গাজর, বরবটি সব কিছু দিয়ে হচ্ছে, কিন্তু তার মধ্যে কাঁকরোলটা আমি খাই না। ও সরি, আলুকে কী করে ভুলি। তো নুন দিয়ে এটাকে এখন একটু ঢাকা দিয়ে দেবো, এটা একটু মজে যাক। তো এবার আমি ছাদে গিয়ে আবার কাপড় চোপড়গুলো দিয়ে আসতে হবে। আবার মাঝখানে বৃষ্টি নেমেছিল, যার কারণে নিয়ে আসতে হয়েছে কাপড়। তো মানে সারাদিন আজকে এই ডিউটি পড়ছে, একবার করে কাপড় দিচ্ছি আর তুলছি। কিন্তু কি বলতো, আকাশটা দেখলে এত ভালো লাগছে, মনে হচ্ছে যেন পুজো এসে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে তরকারিটা আমার দেখো হয়ে গেছে। এটাতে আমি শুধুমাত্র আদা বাটা দিয়ে করলাম, জিরে বাটাও দিইনি। আর এদিকে আলু বরবটিটা ভেজে নিচ্ছিলাম, কারণ নিরামিষ তরকারি এমনি সিম্পল ওয়েতে করলে ভীষণ ভালো খেতে হয়। তো আমার হাতে নিরামিষ তরকারি খুব ভালোও হয়। তো এইভাবে করেছি, সবাই ভালো খেয়েছে। তো এটাতে আর কিচ্ছু না, এবার নামিয়ে দেবো। অল্প মিষ্টি দেবো নামানোর আগে। তো এই যে নিরামিষ তরকারি কমপ্লিট, আলু বরবটি ভাজাও হয়ে গেছে। ভাত বসিয়ে দিলাম, ভাত ডালটা বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম, বাকিটা মা নামিয়ে দিল। আর তারপর আমিও কাপড় টাপড় নিয়ে আসলাম ছাদের থেকে, সব শুকিয়ে গেছিলো। তারপর এসে নিয়ে আমার অফিসে কাজ ছিল, সেগুলো একটু কমপ্লিট করলাম। এই যে দুপুরে খেতে বসছিলাম, মা ভাত বেড়ে রেখেছে, তো ছেলেকে একটু নিরামিষ তরকারি দিচ্ছিলাম, ও একেবারে খেতে চায় না। তো ওটাই দিয়ে আমরা খেতে বসবো। ডাল ছিল, তো আমরা ডাল খাই না, নিইনি।
আর এগুলো সেই কিনেছিলাম আমি দীঘা থেকে, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। সেগুলো কিছুতে হ্যাং করা হচ্ছিল না, তো আজকে পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, সেই সুযোগে লাগিয়ে দিলাম। আর বিকেলবেলা গেছিলাম ছাদে, ছেলে একটা পতাকা কিনেছে, সেটা ওর সাইকেলে লাগিয়েছে। আজকে একটা ড্রয়িং করলো, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। চশমাটা পর ওষুধ খা। বেলা কাজ শেষ করে একটু শুয়ে পড়েছিলাম, একটু কিছুক্ষণের জন্য। আজকে বেশিক্ষণ তো মানে সময় পাইনি, শুতে শুতেই 10:30 বেজে গেছে, তো 6টার দিকে উঠে গেলাম। অনেকটা সকালে উঠছি বলে একটু ঘুমও পাচ্ছিল। যাই হোক, তারপরে ছেলেকে একটু ছাদে গেলাম, ও একটু সাইকেল চালালো। এবার এই চা বসাবো, তারপরে ওকে পড়তে বসাবো। সোমবার দিনে ইংলিশ পরীক্ষা। কালকে যে আমাদের 4 জনের চা রেডি। আমার আর মার দুধ চা, ছেলের এই যে দুধ। জ্যাগেরি পাউডার দিলাম বলে এরকম কালারটা হলো। পনির, এদিকে ভাত হচ্ছে, আর এখানে দুপুরে একটু সবজি আছে, একটু ভাতও আছে, আর এটা হচ্ছে ডাল। ডালটা এমনি আর কেউ খাবেও না। এই যে পনিরের তরকারি হয়ে গেছে, এদিকে ভাতও আমার হয়ে গেছে, সব রান্নায় মোটামুটি কমপ্লিট। নামিয়ে দেবো, এতটুকু ঝোলই রাখবো, কারণ রাতে সবাই আমরা খাবো। ডালটা তো জানোই আমরা সেরকম ভালো একটা খাই না, বাবাই খাবে ডাল, শুধু আমরা তরকারি দিয়েই খাবো। এখন এখানে শুধু একটু গরম মশলা দেবো, ব্যাস। এবার দিলাম একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর একটু সামান্য বাটার দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে পনির রেডি। নিরামিষ পনির তো, ঘিটা তো সবাই খুব একটা পছন্দ করে না, তো পনিরে বাটারটা বেশ ভালোই লাগে খেতে, তো বাটার দিয়েই করলাম। আমার ছেলে পনির খায় না, আমার শ্বশুরমশাই পনির খায় না, ওনারা খাবেন আলু, আমরা খাবো পনির। আমার ছেলে তো হারগিজ খাবে না, জোর জবরদস্তি করে যদি 1 পিস খাবে। খাওয়ানো খুব বেশি, কিছুতেই খাবে না পনির, তো ওই জন্য মানে খেলে মানে কেমন যে করতে থাকবে, ওয়াক করতে থাকবে, কী ওকে খাওয়ানো হচ্ছে। তো ঠিক আছে, ওই জন্য চেষ্টা করি 1 পিস মতো দেওয়ার। পনিরে তো ভালো প্রোটিন না, আর আমার শ্বশুরমশাই তো খাবেই না, হারগিজ খাবে না। তো বাবার ওই নিরামিষ তরকারি আছে, যদি নিরামিষ তরকারি খাবে, নয়তো পনিরে আলু দেখে দেবো, আর কিছু করার নেই। আর বাকি আমরা 3 জনই খাবো। আমি দিয়েছিলাম আদা জিরে, 2টো কাঁচা লঙ্কা, আর কাজু বাদাম 4-5 পিস, আর একটা টমেটো, এই দিয়ে পেস্ট করে করলাম, আর কিচ্ছু দিইনি। তো খেতে বেশ ভালো হয়েছে, সবাই ভালোই খাবে নিরামিষে। খেতে বসে গেছি, ছেলে 1 পিস পনির নিল, আর খাবে না। আর এই হচ্ছে আমার প্লেট। ছেলের পরীক্ষা আর আমার ঘুম উড়ে গেছে। ছেলের কিন্তু কোনো চিন্তা নেই, ওই ঘরে টিভি দেখতে চলে গেছে। আমি বসে বসে এখন ওর লেখাগুলো লিখছি। মানে কালকে তো লিখতে দিতে সময় একেবারে পাবো না, তাই সব লেখাগুলো রেডি করে রাখছি, যাতে সকালবেলা উঠে পড়তে বসতে পারে। ওর কোনো চাপ নেই, ওর দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আর আমি খালি ভাবছি যে সোমবার দিন কী পরীক্ষাটা দেবে, একটুখানি ভালো মতন পড়তেই চায় না। খালি কি চলছে, বই খাতাগুলো আমার ছড়িয়ে পড়ে আছে এখনও থেকে। যেহেতু আমারও ছুটি, সেজন্য আমিও এখন রিল্যাক্সেই আছি। কটা বাজে? 11টা বাজে, সেজন্য চাপ নেই, লিখে নিই, তারপরেই শোবো। একটু পরে দেরি করেই শোবো। 12টা বাজে, মেডিটেশন করা কমপ্লিট, এই যে আরেকজন উঁকি দিচ্ছে। তো এবার শোবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। কালকে থেকে জন্মাষ্টমীর ব্লগ দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো জন্মাষ্টমী আমাদের বাড়িতে কীভাবে হয়। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওগুলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। গুড নাইট সবাইকে, টাটা।